ঠিক আছে, যদি হুসাইন এই কথা বলে থাকে তাহলে তাকে ডেকে আনছি। অতঃপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। হুসাইন আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে জিজ্ঞেস করলেন, হুসাইন, তুমি কি ওমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো? জবাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই কথা বলেছি। এই জবাব দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘরের ভিতর চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আমি এটার সঠিক বিচার করতে চাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, বাচ্চাদের ব্যাপার, এটা বাদ দিলে হয় না? তখন হযরত ওমর বললেন, আলী, ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে আমি নিজেই বাদ দিয়ে দিতাম। আলী, আগামী শুক্রবার নামাজের পর মসজিদে নববীতে এই বিচার হবে, আপনি হুসাইনকে নিয়ে আসবেন। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত ওমর চলে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং হুসাইনের ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন, হুসাইন, তুমি ওমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা কেন বলেছো? জবাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যা সত্য তাই বলেছি। তারপরে শুক্রবার দিন মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবীরা এবং মুসল্লিরা জামায়াত হলো। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলাবলি করছিল, আজকে কি জানি কি হয়, কি বিচার জানি ওমর হুসাইনের করে, যে হুসাইনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আদর করত এবং বলতো, হুসাইন, তুমি আমার, আমি তোমার। তোমাকে যে ভালোবাসবে সে যেন আমি রসুলকেই ভালোবাসলো, তোমাকে যে কষ্ট দিবে সে যেন আমি রসুলকেই কষ্ট দিল। সেই হুসাইনের কি বিচার জানি ওমর করে। জুমার নামাজ শেষে কিছু সাহাবীরা হযরত ওমরকে অনুরোধ করে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে কতটা ভালোবাসতেন। হুসাইনের বিচারটা বাদ দিলে হয় না?